হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মডার্ন মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বিয়ের অ্যালবামের একটা ভিডিও। তো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, শুরু হয়ে গেছে একদম বিয়ের আমাদের অ্যালবামের কভার পেজটা। তো কভার পেজটা এরকম ছিল, তারপরে প্রথমের দিকে কয়েকটা পেজ ছিল প্রি ওয়েডিংয়ের। তো এটা আমাদের শাড়ি পরে প্রি ওয়েডিংয়ের যে ছবিগুলো সেগুলো, এই কালারটা মানে ব্লু কালারটা আমার মানে আমি নিজে চুজ করেছিলাম পার্সোনালি। আমাকে মানে আমাদের ভিডিও ক্যামেরার যে মানে ছিল সে বলেছিল যে লাল, হলুদ এই ধরনের কিছু কালার চুজ করতে, বাট মানে আমার ব্লু কালারটা খুব ভালো লাগে, তাই আমি ব্লু কালারটাই চুজ করেছিলাম। আর আমার নিজের পার্সোনালি ফটোগুলো খুবই পছন্দও হয়েছিল। আর তাছাড়াও আরও দুটো ড্রেসে করেছিলাম, একটা ওয়েস্টার্নের আর আরেকটাও মানে ওই ট্রেডিশন ওয়েস্টার্ন মিক্স এরকম ধরনের, মানে একটা গাউন পরে করেছিলাম আর একটা ওয়ান পিস করে করেছিলাম। আর এটা হচ্ছে সেই বৃদ্ধি লুক। আমি বৃদ্ধি লুক হিসাবে করিনি, আমি জাস্ট আমার একটা এরকম স্যুট, আমার ওই ক্যামেরার যে বন্ধুটা সেই বলেছিল যে এরকম একটা শ্যুট করবো। বললাম ঠিক আছে তাহলে করবো। তো আমার আইবুড়ো ভাত খাওয়ার আগে ওই লুকটাতে একটু কতগুলো ফটোশ্যুট করেছিলাম। তারপরে আইবুড়ো ভাত, দেন রাত্রে ছিল মেহেন্দির প্রোগ্রাম। মেহেন্দিটার লুকটা যেটা দেখছো, মেহেন্দির লুকটা আমার নিজের ক্রিয়েট করা, মানে মেকআপ ডান বাই মি। মেহেন্দি একটা হাতে আমি নিজেই পরেছিলাম অ্যাজ এ মেহেন্দি আর্টিস্ট। তো আমি নিজেই নিজের মেহেন্দিটা পরে নিয়েছিলাম, আর একটা হাত বলেছিলাম একজন আমার ফ্রেন্ডকে যে তুই আমার এই হাতটা দেখে এই হাতে একটু কপি করে দিস, তো ওই জন্য ওকে রেখেছিলাম। তারপরে এটা হচ্ছে হলদি লুক। হলদি লুকটাও আমার ক্রিয়েট করা, মানে আমি নিজের হলদি লুকে নিজেই সেজেছিলাম। শাড়ি ড্র্যাপিং আমি নিজে করেছিলাম। আর তো যাই হোক, কেমন লাগছে সবাই জানিও। আর অনেকেই এমন আছো যারা আমার বিয়েতে প্রেজেন্ট ছিলে, তো তারা এই ব্লগটা দেখলে তোমরাও তোমাদেরকে দেখে নিতে পারবে যে কারা কারা আমার অ্যালবামে আছো। তো দেখে নাও, এই যে আমার দাদা, আর এই যে দাদা, এগুলো হচ্ছে আমার ভাই, দাদা, এরা মানে বোন। এটা খুব অ্যাকচুয়ালি অ্যালবামটা তো অনেকটা বড়, এবার যদি সব ছবিগুলো খুব আস্তে আস্তে স্লোলি দেখায় তাহলে পুরোটা একদিনে একটা ভিডিওর মধ্যে আনাটা মানে অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তাই মোটামুটি আমি ভিডিওটাকে স্পিডটা বাড়িয়ে দিয়ে করেছি। তো দেখো, আমার বাবা আশীর্বাদে যখন ওই নান্দিমুখ ছাড়ছিল তখন এগুলো করছিল, যে আমার মা খুব তখন কান্নায়, যখন হয়েছিল বসুধালার যে ইয়েটা, তখন থেকে মায়ের শুরু হয়ে গেছে। আমারও মনটা খারাপ করছিল। তারপর গায়ে হলুদের পর্ব মোটামুটি শেষ হওয়ার পরে যে বিয়ের ফটোগুলো এবার এসেছে। তো বিয়ের লুকটা কেমন হয়েছে সবাই জানিও। বিয়ের লুকটা আমি শ্রাবণীদির কাছে সেরেছিলাম। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আমারও কারণ মানে দিদির কাজও খুব ভালো লাগে। তো তোমরাও জানিও যে কেমন লাগছিলো। আর আমার ফেসবুকে অনেক বিয়ের ফটো পোস্ট করা আছে, তো দেখতে পাবে এখানে। এটা হচ্ছে আমার বান্ধবীর গ্রুপ, এটা ফ্যামিলি গ্রুপ, যে আমার হাজব্যান্ড, আমার পতিদেব, এই যে রতন কাহার। সবাই এখন খুব ভালোভাবে পরিচিত, কারণ উনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন। তো তার জন্য সবাই এখন খুব ভালোভাবে ওনাকে চিনে গেছেন। এই যে আমার ফ্রেন্ডদের গ্রুপ, মানে বিএড কলেজের যে ফ্রেন্ডগুলো, সেই ফ্রেন্ডদের গ্রুপেও কিছু ছবি রয়েছে। আর এগুলো হচ্ছে পোজ দিয়ে যে কিছু ছবি তোলা হয়েছে। এত ছবি তুলেছি, তার মধ্যে কিছু তো দিতে হবে অ্যালবামে। এই যে আমার মা, দাদা, আমি। আর তখনও বিয়ের মানে সিঁদুরদান হয়নি। তো তারপরে সিঁদুরদানের পরে একটা ফুল ফ্যামিলি পিকও তুলেছি। এই যে বর চলে এসছে গাড়ি নিয়ে, মা মিষ্টি খাওয়াচ্ছে, জামাইবাবু কোলে করে, আর একটা জামাইবাবু আমার কোলে করে আমার বরকে নিয়ে আসছে। যে বাবা বসে পড়েছে বিয়ে সারতে। তো তারপরে এই যে গার্লস একা এইসব প্রোগ্রামগুলো চলছে। তারপর আমাদের মালা বদল, মানে শুভ দৃষ্টি, মালা বদল সমস্ত কিছু ডান। তারপরে হস্তবন্ধনটাও এখানে দেখানো আছে। তারপর মানে আমার বাবা কন্যাদান করাচ্ছে। এই যে গীত বন্ধন যেটা হয় সেটাও হয়েছে। দেন সিঁদুরদান, একটা মানে অপূর্ব একটা মুহূর্ত। এই মুহূর্তটাকেও ক্যামেরাবন্দি করা হয়েছে।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা মানে আমার বাড়ির মানে আমার বাবার বাড়ির অ্যালবাম। তো এরপরে তোমাদের সাথে আমার শ্বশুরবাড়ির যে অ্যালবামটা সেটা শেয়ার করব। তো এই অ্যালবামটা কেমন লাগলো সবাই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। আর আমি মেনলি মেহেন্দি আর্টিস্ট, তো আমি এরপর থেকে ভাবছি মেহেন্দিরও কিছু কিছু ভিডিও দেব যাতে সবাই ওখান থেকে কিছু কিছু মেহেন্দির টিপস পায়। তো দেখো এই যে গাড়িতে আমি বিদায় হয়ে গেলাম, আর এটা হচ্ছে আমার অ্যালবামের শেষ পৃষ্ঠাটা।